দোয়াই আল্লাহ রাসূলের দোয়াই আল্লাহ রাসূলের ওয়াল্লাহ ওয়াল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা ইয়াল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল্লাহ 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 এই কোন জীবত বললাম আল্লাহ হারা রাত যাতাইতে ওগো যাতাত ওয়াল্লাহ ই বাড়ি করে হয়েছি আমি কই যাইবো আমি গরিব মানুষ ও আব্বা রে ও আব্বা ইনো আর টাকা যাইতো না আমরা বাড়ি ঘর বেঁচে যাই কি রাস্তা রাত চাতাইলো ওখান থেকে দিনও চাতার আমার ডরে ভিতর ফাটি যাবে বাবা মাই গো ডর তো তোর একলা নাই ডর তো আমারও আছে রাইত বুঝলাম জিনবুতে যাতায় আমার কত হইলো ওই দিনও কিতায় যাতায় এটা কোন জাতর ভূত আর এটা কোন জাতর ফেরত খালার চান দোলার চান লাল চান না নীল চান আমি তো কোথা বুঝিয়াম না যাইতাম কই আর থাকতাম কই এই যে হালত লাগছে এই বাড়ি তো অবশ্যই টাকা যাইত না ও আব্বা রে ওখান কিতা করতাই একটা উপায় না করো ইনো টাকা যাইতো না মাই গো টাকা যাইতো না টাকার ব্যবস্থা করা লাগবো ও যে জুসোর টেলা কই নিলাম বাড়ি করে বেশি নিতাম বেচা যাইতাম কই আর যাইমু কই যা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো ও মাই গো ইলে টাকা যাইতো না বাড়ি করে বান্ধার ব্যবস্থা করা লাগবো বুঝছো নি ই যে হালত আমি কত কবিরাজ কোনো ফিরসাব রেখে দৌড়তাম হইব দৌড়িয়া বাড়ি করে বান্ধানির ব্যবস্থা করতাম হইব নাইলে চাতাইব সারা জীবন চাতাইব থাকতে পারতাম না এখন তুমি দোয়ার গোল লাগাইয়া গিয়া রিয়া আমাইয়া বউ আর আমি না মাই ডরাইও না খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেজান পড়বাই বুঝছো নি আমি যাইমু আর আইমু আমি কজন হুজুর লই আই নয়া বাড়ি বান্ধা গো মাই খুব কঠিন যেনও যাও না কেনে তুমি মনে করো প্রতিবেশীও যে আমরা আশপাশে যারা আছে এরারে পাইতাম নাই আর হলকানো গিয়া হলজাতর মানুষও পাইতাম নাই দেখবা 10 গাঁর 10 গোয়াইয়ারি গাঠি বানবো 10 ধরনের মানুষ এখানে গিয়া শান্তিও পাইতাম নাই এর বাদে বাড়ি ঘর বান্ধা ও তো সোজা নাই বাড়ি বানাও টিপল এটা গাড়ো গ্যাসের লাইন আনো তে পানির সমস্যা তে দেখা যায় ধরলাও তোমার যা মেলায় কত বেড়া আছে এরা আচ্ছা আমি এক কাম করি ফিরসাবে কজন বা কবিরাজ কজনরে দেখি দো আর নাইলে উপায় নাই তুমি করো ওটা মাথা তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যাও করে যাও দরকার লাগাও যাও তুমি আমি যাইমু আর আইমু ওখান মাথা রাখো পড়লে ওখানের উপরে পড়বো না আল্লাহ তুমি রক্ষা করতাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ভাই যে তুমি দোয়া লাগাও আইয়ার আমি লাগাইয়া পিরিতের ডুরি আলগা তাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে ও জাদু জানে রে মহা জাদু গুলজার ভাই ই কিতা তো দেখি পানির বোতলে এটা লইয়া বড় জকরিয়া যাই রা কই গেছলাম রে ভাই খালা মেসাবর গেছে ঘটনা কিতা জানো নি ঘটনা হইল গিয়া আমরা গাঁর মাঝে যে জিন বুতর যে আসর হইছে ইখান জাননি কোনটা আমরা যে গোলাপ খার বাড়িত হারা রাত জুমুর নাচ খালি নৃত্য করে খালি জিন বুত হলে বুঝছো নি দেখা যায় খালি গোলাপ খার বাড়ি নাই আমার বাড়ি তো উইটা মারে বেজান বুঝছো নি কিতা হয়েছে এর দায় গেলাম উঠিয়ে সকালে খালা মেসাবর গেছে ও ফানি ফরা নিরাম নিয়ালে সিটে দিলে তাই কইসইন আশা করা যায় এই জুমুর নাচ আর ইটানি বন্ধ হয়ে যেতে পারে গুলজার ভাই ইটা কি জাতর মাত অনকুর ও যুগ যদি আইয়া জিন বুতর ডর তুমি তাই ডরাও তাইলে আমি চলবাই গিলা আমি একটা জিনিস বুঝতে পাই না ইটা কি জাতর মাত ইটা যে চাই শুনলে কোথায় বিশ্বাস করবো নি জুমুর নাচে তে চালো ইটা এই সেই আর গোলাফার বাড়ির চালো টালো ইটাইলে তোমার বাড়ির সমস্যা কি তাই তুমি কিতা লাগি খালা মেসাবর মোরা বানিয়ে নিতাই আর জগরতা আমি আসলে কোনটা বুঝলাম না এই বেটা ভাই আসলে জিন বুত এটা তো আমি ডরাই না ডরাইতে তোর ভাববি একবার হয়েছে কিটা জানোসি আরও গেছিলাম গান শুনিয়া আওয়ার ফতে আমার সামনে লম্বা এক দেহ আওয়া উবাই থাকছে যেমনি দেখলাম রে ভাই এ তো আমার দেখিয়া খালি ডর দেখাইতো স্যার মুই হরলাম কিতা ইটা এটা লইছিল ইয়া সৈত মাইয়া ইটা দিয়ে এমন ইটা মারছি তার সন্ন্যার মাঝে গিয়া পড়ছে আমি বুধ ভাইলাম যে তার ডাকে দিয়ে লো পাইয়া ফোরের এর বাদে রে ভাই আঞ্জাবাড়ির দড়ি এমন এক আসার মারছি খালি মাইগ্য হইয়া খালি সিল্লানি দিয়ে আমার সামনে দিয়ে দৌড় দিছে হে মুই আসছি মোর গরু না ওখানেও হই আমরা গুলজার ভাই লেখান বেটাই যদি দেও বুধ জিন্নাত ফেরত ইতা ডরায় তাইলে আমরা কই যাইব আচ্ছা যাই হোক ভাবি তো বেটি মানুষ তাই ডরাইবারও কথা
খালাম হিসাবে কিতা আর কোনটা কইলা নি গুলজার ভাই ওই জিন্নাতে সাতায় না ফেরত নিয়ে সাতায় না দেওয়ে সাতায় বুতে সাতায় ইটা কিতা তাই আজিরাত কইরা কোনটা নাম ঠিকানা বাখর সইন না আমার বাড়ি আজি রাত খরচই না তাই খালি ও ফানি ভরা দিছই উঠিয়া কইছো নি ফানি ভরা বাড়ির ফাইরো মুখা ছিটাইয়া দিলে আমার বাড়ির তেমন একটা ছাতাইতো না তবে গোলাপ খার বাড়ি যে জিন বুধ দেহ সকলতা আছে নানি তারা যে যৌথ বাহিনী সকল দল এখানে মিলিয়া যে তাণ্ডব দের ও তান বাড়িতেও দিব আমার বাড়িতে তা মানে দলীয় ঐক্যজোট আড়াইতো না আচ্ছা ঠিক আছে যেহেতু আইনছো যাও বাইরে করে গেছি তাও ওই রে ভাই দোয়া করিস রে ভাই ও ফানি সিটাডির মানে উচিলা যাতে জিন বুধ ফেরত তারা যে জুট সকল আছে নানি সকল আমার বার থেকে তোমার বাড়ি আইতো না আল্লাহ রাওলা আচ্ছা যাও আল্লাহ রাওলা তোর ভাবির লিয়ে খুব চিন্তা বুঝছস নাকি তা হইছে আমার তো আগে পিছে কেউ নাই ওই লাগি চাই আমি আমার বউ যাতে শান্তি আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে দোয়া করিস ই কোনে মাইলাম আইলো গাঁত ই তো দেখা যায় জিন্নাত বুঝি তা আগর যুগর আইলাম না কিতা আমরা ইয়া আল্লাহ তুমি মাফ করো যা তোমার সমস্যা কিটা হোক বাবা সমস্যা আর কোনটা নাই বাবা সমস্যা আমার একটাও আজকে 6 মাস ধরে আমার বউ নাইয়ের গাঁঠিয়া বই থাকছে আমার বউ আমার কাছে আইতো চায় আমার হইডে দেয় না ও আমার হইডে গুতারে দেখো বান মাইডানি মারা যায় কোনো লাখান বাবা সমস্যা তো বড় জটিল আচ্ছা আগে হসাই তুই কি যা করস তুই ব্যবসা বাণিজ্য আয় রোজগার কিরকম করস তোর বউয়ে যে তোর ভালো হয়ে গেল কি তোর খাই খাইছিল কিলা বাবা আমি কাম কাজ কোনটা করতে পারি না আমার শরীরে কোনো শক্তি নাই আমার বাপ দাদা যাও কিছু সম্পদ আসলো আমি 3টা খেললে দিলাইছি ওর বাবা যে লাগানো মারো আপনি আমার বউ গুতো রান্না ব্যবস্থা করে দেও আমার ওই গুতরে তুমি বান মাইনা মারিলা বাবা যে কোনো কিছুর বিনিময়ে সমস্যা তো তুইও করাইছ জটিল সমস্যা সমাধান হইব তোর মাধ্যমে তুই যদি জোয়া খেললে সপ্তাহ কোয়াইলি তো তোর কাছে বউ থাকবো কিলা তোর তো খাইছিল তো সমস্যা বাবা জোয়া গেলার তো কোনো সমস্যা না বেটা মানুষ হয়ে যদি জোয়া মদ গাঞ্জা বাবা থাবা বেঠি গাজি না করে তো তুই কোনো বেথাও না ই কোন শয়তানের হাল্লা করলাম ই তো দেখা যায় বকরম থেকে আরো বড় শয়তান এর গরম বেটি থাকবো কিলা না দেখি আর সমাধান নিয়ে দেওয়া যায় বাবা কোনটা মাতৌকা হ্যাঁ এক কাজ কর তুই এখন যা 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 গিয়া তোর বউ আর তোর হরিণ দুঃখটা চুল লই আয় যা ওখানে আর কোনটা দিতে নাই নি এখন কিচ্ছু দেন যা চুল লই আয় কবে আজ শুরু হইব যা 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 আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন নি আপনি হাসি আলহামদুলিল্লাহ বালা আমারে বাঁচাও কা আমি বড় বেড়ে জানির মাঝে পড়ছি বাইরে করে টাকা আমার দায় হয়ে গেছে আমি আর বাড়ি করে থাকতাম আর ওটা বাজার বাবা আগে আপনি আপনার সমস্যাটা খুললা হোক এরপরে আমি দেখলাম কোনান থেকে কোনান করার যায় সমস্যা তো জটিল বাজার এমন সমস্যার মাঝে পড়ছি রাইত ও যে গত রাইত গেছে ঘুমাইতাম পারছি না গরুর সালের মাঝে মোটা মোটা ভাত্তর দিয়ারি ইটায় এর বাদে গাছের মাঝে মন বাটে যারা দে বুঝা যায় হলতায় মনে করো লইয়া পড়ি দিব তুফান আসছে আই রে বৈশাখের তুফান লাগে কাল বৈশাখের তুফান লাগান লাগে বাজান বুঝে যায় টিন মনে করে উড়াইয়া লইয়া যান কি আর হুরু মুরু নাই অত মোটা ভাত্তর দিয়ারি মারে জিনে মনে হয় আসর বলিছে বাজার ও কোন জিন যেটা দিনেও 2 পরিবেলা যাতায় রাইতো যাতায় ওটা তো আপনি দেখিয়া দিতা সমস্যাটা বড় জটিল দেহ কামড় বেড়াদিনে চিন্তা করি এই যে বর্তমানে আমরা মানব সমাজে এই যে জিন সমাজ এবং আরো যাবতীয় যারা আছে অদৃশ্যভাবে চলাফেরা করে তারার কিন্তু এখন বসবাসের জায়গা আমরা এবার উজাড় করে ফেলাইছি আগের যে বড় বড় গাছ আছিল 100 বছর 150 বছর 2500 বছর পুরানা গাছগুলারে আমরা কাইটিয়া তারার বসবাসের স্থান দিলাইছি বাইঙ্গা ওখন তারা কি করতো তারা নিরুপায় হইয়া আমদাল্লাহ খান মানুষও বলতে রে সাতানি শুরু করছে আমরার বাড়ি ঘোরাইয়া বসবাস শুরু করছে এটা দায়ী একমাত্র আমরা হইলে তো সমস্যা আসিল না তারা নু একলা আমারে দায়ী করে লিছ ই আস্তা গার ওর ঘর বাড়ি গাছ বিড়ি কলতা থাকতে আমার বাড়িতে তারা আশ্রয় লই লিছ খালি আশ্রয় লইছুন না তো আশ্রয় লইলে তো ভালো আসিল দিদাইছি কোনো গাছের মাঝে দরিয়া বইতে আত্মা জাফটা মারি যাতে ফড়ইন না আমিও লালা ধারা করলাম না নে ঘুমাইতা মারাবে ও আল্লাহ তারা আমার ঘুম হারাম করে লিছ তারা ইটা ইটি করো চালোর মাঝে ঘুমাইবার দিন না দূর দূর টাস টাস বেট বেটার ওখন সব দই যায়
কানে বউছে দে না ঘুমানি রাইত তো যাতাইনু দিনও যাতাইন গাছে উঁচু জাড়াইয়া বুঝা যা হইলাম তো খাল বৈশাখী জোরন লাগান ওমন অবস্থা খনইন আমি কিন্তু বাঁচতাম না আর আপনি কাম করো কা তারা থালানি দেখবে ব্যবস্থা করো কাজ যেমনি থা লাগে আমি ইনশাল্লাহ সপ্তাহ দিব আপনার মুরব্বী আমি এখান জিনিস বুঝলাম না রাতকে তারা ছাতায় যেটা হই দেয় ও যখন এইটাই না মূলত তারা তোমার টিনের চালাইয়া বয় যখন তারা বয় তারা তো একটা দুইটা পায় না পাও নাই 100 1000 করে পাও যার কারণে তারা যখন বয় লাগে ইটাইলার তবে তারা তো নিশিচর রাতকে তারা চলাফেরা করে কিন্তু দিনবাগত তোমার এখানে ছাতায় এটা তুমি বুঝিয়া পাই না জি হয় দিনের মাঝে এখানে যাতা আমিও তো হারা জীবন উঠছি ভূত ফেরত জিন শয়তান যত আছে এরা রাত চলাচল করে এই দিনের মাঝে ইয়া আমার বাড়ির মাঝে আশ্রয় নেওয়ার কারণ কিতা আশ্রয় নিজেও বালা কথা এই জাড়াজাড়ি করার দরকার কিতা বোঝা যায় টিন গাছ অলতারে কুল্লা এখানে মনে হয় খিচুড়ির লাগান মাখাইলিরা ওয়াল্লাহি কোন মুসিবতের মাঝে বললাম আপনি কোনটা করো কা আপনি কোনটা করো কা খারাপ কা একটু দয়া করে কইবানি তুমি তাই খারা যে এই রাতকে না সাতাইয়া দিনও সাতানি শুরু করছেন দিনও সাতাইরা বিষয়টা কিতা আমার একটু খাও বুঝতাম পারি কিতা বুঝলাম আপনি আমি যে খবর পাইলাম আমার এবং আমার আশেপাশের জিনবতির ভাই পরিচিত এরা কেউ নাই এরা বহিরাগত এরা প্রায় 2-2.5 ক্রুশ দূর হইতে আসিয়াছে 2-2.5 দূর একটা খালাসান্দের গাছ আছে ও গাছের গুজার করা হয়ে গেছে তখন তারা বাসা বাড়ি ভাঙ্গা হয়ে গেছে এখন তারা নিরুপায় হইয়া তোমার বাড়িতে আশ্রয় নিছে আস্থা গাঁর বাড়ি করে থাকতে আমার বাড়িতে কিতা লাগি এক কাম করো কা হবিরাজ চাপ তারা দেখো কা দিঘির ভাড়া যাইতো কি আনা চাটনি গাছের তোলনো ফাঁসির গাছ একটা আছে ও ফাঁসির গাছের তো টাকা যাইব তারা থাকতে পারবা আর নাইলে হাজি বাড়ি দীর্ঘদিন ধরে ভালো আইলখান পুরো আন পরিত্যক্ত অবস্থায় এখানেও গেলে তারা কেউ কোনো ডিস্টার্ব করতো না কেউ বিরক্ত করতো না হলে থাকতে পারবা তারা আবার এখানে বিরক্ত কররা হ্যাঁ তারা এলা দিকে করা যাইতো নাই কারণ তারা আমার আওতা দিন নাই তারা আমার বসে বশীকরণ হইছে না তারা নতুন আইছে বহিরাগত তারারে জিকাইতে হইলে তোমার বাড়ির যাইতে হইব তারার লগে অগানো গিয়া সোয়ালবাস করতে হইব তারারে আমার বসা আনতে হইব বসা আনতে হইলে কেতা করতে হইব যেহেতু তোমার বাড়ি আশ্রয় লইছে তোমার বাড়ি বান দিতে হইব আয়ুকা আমার বাড়িতে আয়ুকা ইও না আয়ুকা কোনো অসুবিধা নাই অত সহজ না এটা লেগে লগ্ন দরকার শনি মঙ্গলবার তারা আমার কথা শুনতো আইলে লগে আরি সোমবার মঙ্গল বুধ ও মঙ্গল খাইল মঙ্গলবার খাইলো আমি তোমার বাড়ি যাই তুমি সব কিছুর ব্যবস্থা করে রাখবা জিয়া চাকিটা কিতা লাগবে আপনি কৌকা যাও আপাতত ও পানি তোমার সারা বাড়ি ছিটাইয়া রাখবা মঙ্গলবারে আমি আইয়া আস্তা বাড়ি বান দিয়া তারারে বশীকরণ করিয়া তারার কাছে জবাব লইয়া দেখুন খেনে তোমার সাতায় যাও জি আচ্ছা আস্তা বাড়ি চিটিয়ে দিতাম আমাদের তো আমার সাতাইতা না লাহাউলা কথা ইল্লা বিল্লাহ যাও পাল্লা আমার মাইকি রে তুই যাবি ব্যাপার এই গাছ খেনে বইছ তুই জানোস এই গাছের বয়স করে 1 বছর হয়েছে না গাছ লইয়া ভাঙ্গিয়া পড়বে খবর ভাঙবে পরে উড়াল দিবে কি যা যা সাতনি গাছ গিয়া যা যা শেষ আস্তা বাড়ি চাইরো মুকা ছিটাইয়া দিলাইছি এখন আশা করা যায় জিন বুতর আসর তাকিয়া আমরার বাড়ি নিরাপদ ধরো অফুটিন রাখো রে গো কইরাম নানি পানি পড়া কোন মেসাবার কাছ থেকে আনছো আমরার মসজিদর খালামি আসাবর কাছ থাকি ধান ভিতরে ইলিম আছে ধান দিয়ে আমি বালা করিয়া বুঝাইয়া কইছি তো তাই নো পানি ভরা দিছি আর একটা বিষয় কিতা জানো নি ধান ভিতরে এমন ইলিম আছে নানি তা বিজে পানি ভরায় সেই রকম হামে আয় রে গো
কইরাম নানি তান্ডা কইলা না হেনে এক চক্কর আমরা বাড়িতে আইতা আইয়া আমরা বাড়িটা বান্ধিয়া দিয়া যাইতা ও শোনা মাই গো কিলাম দিরিম দিরিম শব্দ করছে গোলাপ গাছ চালোর মাঝে খালকে যদি এই বাড়ি থেকে আমরা চালো এক পাড়া দে আমরা চালুলো পুরা দজিয়া পড়ে যাব তান্ডা কম না একবার আমরা বাড়িতে আইতা দূর তুমি অতটা ডরাইও না রাইত আমি তোমার হইলাম নানি আমার লগে জিন্নাতর ঘটনা এরে শুনো আমি খালি তোমার দায় খালি লড়তাম পারছি না অন্যয় হুয়ারে গলার মাঝে দরিয়া নানি আচার মারিলাম উনি আচার একটা মারিয়া নানি হয় গাছের লগে বান্ধিয়া তুইলাম মনে আন্না ফুকরিত গাড়িলাম মনে ইটা খানো খা অত ডরাইও না আমি তো খালা মেসাবরে কইছি তাইনো ফানি ফোড়া দিছে ফানি ফোড়াও যথেষ্ট আর ইটা লাগতো তো না আর আমিও তো আছি এরে গো এক কাম করো না সবচেয়ে ভালো হইব কিতা তুমি এক চক্কর আবার মেসাবার কাছে যাও গিয়া তোমার লাগি একটা তাবিজ আর আমার লাগি একটা তাবিজ লইও তো শান্তিতে থাকতাম পারবো নাহলে এই অশান্তির ভিতরে দেখা যায় না খোঁজাই নাহলে আরেক কাম করতে পারো তুমি কয়েকদিনও লাগে আমার নিয়ে আমার বাবার বাড়ি দিয়াই তুমি তো জানো আমি এটা ডরাই বেশি এটা যা ঝামেলা শেষ হয়ে এলো না তুমি আমার গিয়া লইয়াইও যে কোনো একটা করো আবার ডর করে তুমি অত ডরাই রাখে দেখো চাই আমি আছি দাদি তোমারে বিয়া করার বাদ তাকিয়া তো মনে করিল আমি এক ধরনের বন্দি আর না হুরুয়ালে যাবলে আমি গানও যাইতাম মানে যাত্রা দেখা যাইতাম বহু সময় জিন ভূত ইটার লগে কোন সব সময় আমার ফাইট হইতো বুঝছো না আচ্ছা আচ্ছা এখন এটা নাম লইও না তাহলে বাদ দিলাও তুমি জিন ভূত ইটা ডরাই না মনে করো জিন ভূত ইটা নাই আমার বাড়িতে যে খালা মেসে ফানি সিটা দিছে নানি তারা খালি জলের করে বুঝছো না আচ্ছা। করে দিও আমার সাহেব পুটি দেবো একটা দূর থেকে আইছো সাদি মিয়া শর্ত আছে আমার লগে উমদালো আওয়া লাগবো আই মনে দূর তোমার লগে সাজি বাড়িত নি ও চাচা ইয়া আল্লাহ আব্বা বাড়িত নাই তো ঠিক আছে বাড়িত না আছে আজি অসুবিধা নাই বউ তুমি কিতা করে তুমি বালা আছো নি না বেশি বালাউলা নাই খেনে বালা নাই খেনে কিলা বালা থাকতাম আস্তা রাত ঘুমাইতাম পারছি না জিনে না বুঝতে আস্তা রাত ইটাইছে আস্তা রাত ইটাইতে ওখান দিনও ইটানি আরম্ভ করছে ও আব্বা গেছেন বারইয়া কবিরাজর বাড়ির কবিরাজর বাড়িত জিন্নাতে এইটা আসলে আমি বুঝলাম না ওখন কই জিন্নাত আর বুত দেহ কই থেকে উছলিল আগে শুনতাম গসব জিন বুতে ছাতাইতো ওখন জেনে তোমরা রাইত ছাতাইতে দিনও ছাতাইনি আরম্ভ করছে ওগু তো তাজ্য ব্যাপার তাইলে তো দেখা যায় শক্ত জিন লাগি গেছে আচ্ছা যাই হোক যেহেতু মোল্লার বাড়ি গেছো এক কিনারা লাগবো ওখন খৌসাইন তোমার খবরান্তর কিতা তোমারে না দেখলে তো আমার মনের মাঝে খালি খুশখুশি করে আমি ঠিক থাকতাম পারি না ও কোনো উপায় না ভাইয়া হই দেখাই আমার হইয়া কিতা করে আমার জানে কিতা করে তোমার জানে ডরাইয়া তোমার জানার ভিতরে খালি দৌড় ফড়ি করে খাইলো তো মোটা একটা বিপদ গেল একটা মানুষরে খান্দাত পাইলাম না না গাঁর একটা মানুষ আমরা বিপদের সময় আইলো খান্দাত না না মানুষে না কইলে বিপদ আপদর কথা না কইলে মানুষে জানিয়া হইতাছি না আমি তো আর গন্তা নাই আমি তো আর সব জানতা না যে হলতা জানিয়ে ভিতরে খবর কইতাম পারি আমারে যদি একজারা ইশারা দিতা কোনো করে দিয়ে একটা খবর ফাটাইতা তে তো আমি থাকলাম নে এরে আমার যে সাহস আছে বুকুর মাঝে দরকারও আসতে কি তোমার বাড়িতে আমি থাকমু দেখমু কোন মুতে ছাতায় আর কোন জিন্নাতে ছাতায় এই সুরে বাচ্চা তোরে খেয়ে কইছে আমার বাড়ির টাকা লাগি হ্যাঁ আর তুই নকিতার লাগি তোর না আমি কতদিন কইছি যে তুই আমার বাড়ির সেই দাঁড়ে গাতে বাড়ি আইস না তুই যাই এই পুরি আমি মনে করি বাড়িতেই গিয়া লিউ তারে বাড়িতে না খবর দিয়া গফ লাগি যাস তাই নি না যা আমি আসলে ও আইসলাম ও বাইদি কই দেখিয়া যাই সাসারে মাতিয়া যাই ও আইয়া শুনলাম দিন বুতে বলে ছাতা ও আমি কইলাম বেশি বিপদ আপদ হইলে আমারে খবর কইতা আমি আইয়া খান্দাত খারাই মন শুনো তার মাত জিন বুতে রে আমি যতক্ষণ ডরাই তার থাকি 100 গুণ বেশি তোরে ডরাই এর মাঝে জিন বুতের মাঝে তোরেও হারাই দিলে তো হলতা এ কই আমার জ্বালাইয়া ঘুরাইয়া মারিলি ভাই বাজান বাড়ি থেকে বাড়ি থেকে বারো চাচা ওই এক গাঁৱৰ মাঝে আছি মানুষের বিপদ আপদ দেখলে তো আপনিও যাইতা আমিও যাইতাম ওলেও তো আমরা সমাজ লইয়া আছি না ইলা খাটা চল্লা খান খোলা নিষেধ দিলাইলে বিপদ আপদও জিতা মরা তো আদে কেউ খান্দা তাইতো না বুঝুন না এখানে আমরা তো ও গাঁৱৰ মানুষ আমরা তো সমাজ লইয়া আছি আমরাও তো আপনার প্রতিবেশী না তুই কি যা তোর প্রতিবেশী কেন আমার বালা করে জানা আছে তুই তো আইছিস আমার খলিজার মাঝে ফুকুর দিতে এই তোর নু কতবার না করছি ইবাই দিয়ে আইতে না ই ঝামেলাটা ফাটাইতে না কত বড় শয়তান তুই সুযোগে আইয়া উগে আরিয়া তুই তুকা আস কুনা নাই আমার ফুড়ির লোকে গপ করতে নাইনি এই সাথীয় বুতর ফিটিত ফালাইবার আগে
এর আগে তুই দৌড় দে, দৌড় আমার বাড়ি থেকে বাড়িয়ে যা। সাথীয় গুদি গা মারার আগে বাড়ি থেকে বাড়িয়ে যা। বারো বারো আয় আরো কানু নিয়ে যা। আমি বললেও জানো তুই ভাই দিয়ে আইস না, বুঝছস তুই তোর সেরাই ভাই লুই যাইস না। এই বেটি এটা কিতা আরম্ভ করছিস? হ্যাঁ এরাই বাড়ি জায়গা দিস, আইয়া গপ করে মানছি কিতা কইব। ও নে ফানি না তোরে দিতাম না তো সাথীয়গুলো। ফবন কবিরাজের কাছে গেছিলাম, ফবন কবিরাজে কইজন ড্রাইভার কোনটা নাই, তাই নাইবা আইয়া আজ রাত বইবা দেখবা কেমনে কিতা। আর ফানি দিছুন আজগুলো লাগে আমারও তো খালি চিঠিয়ে তুইতাম। তবে হে কইজন ফাইনেও বলে কাম করবো। যা তুই চারটা বাত লগি আমার লাগি। হ্যাঁ সে তো ভালো হয়েছে আব্বা, আজকে আর ডর করতো না। কোনো ডর নাই, যা চিন্তা করিস না। ওটা কি নিউলি আইছিল ও গাছটা কি আরো ও যা ভাই দিত বাবা, বাবা ভাই দিত। চ চ যা যা কবিরাজর দোয়াই যা যা। ও বউ, তুমি একটা বার আইয়া দেখো আমার আমি কোন সুখে আছি, আমার কি লেখার দিন যায়, আমি আছি না মরে গেছি। সম্বত এক বেটি আমার হরি, ই বেটির লাগে আল্লাহ আজাইল ফাটাইতে পারেন না। ও আল্লাহ, কিতাব আজো গাই ভাই ইনো বই কিতা মাতো গাঁর খবর আন্তর কিছু রাখনি। গার খবর কিতা রাখতাম রে ভাই, আমার জ্বালাও আমি বাঁচতাম না, আমার খবরও আমি ঠিক মতো রাখতে পারতাম না, বুঝছত নি? আমি গার খবর আর কিতা রাখতাম? আমার এক হরির জ্বালায় আমার জান বাসেন না। আমার বউ গুতা গেছিল নাইগর বেটে কেমনে কেমনে ফেসাই উসাই আমার বউ গুতার একটাইয়া ওখান মানে কাহিনী লাগাইছে বেটে আমার লগে। তুই দোয়া কর আমার লগে, আমার হরির আল্লাহ দুনিয়া থেকে নিতে আর আমি শান্তি হইতাম, আমার বউ গুতা আমার গোছা আইতো। গাঁর খাল লাগি এখন দোয়া করতাম, এখন দেখা যায় দোয়া করার যদি লাগি হারা ফাঞ্চাইতো লাগি দোয়া করা লাগবো। গাঁর মাঝে যে খেজাই হামাইছে ইটা খবর আনতো রাখনি। আমার ঘরের হেজার খবর আমি রাখতে পারতাম না, গা তো আবার আইয়া কোন হেজা হামাইছে। গাঁর গোলাপ কাছাচার বাড়ি জিনে আসর করে লিছে, আস্থা বাড়ির মাঝে দিনে রাইতে খালি জিনে ইটা। ও ই খবর পাইছি, তবে গোলাপ গাছ আছে যে কবিরাজ দৌড়ছন বেটার বাড়ি তার দিন থাকতো না, দিনে 14 গোষ্ঠী বাগবো, আমারও একদিক লাগবো, ই কবিরাজরে আমিও দৌড়ছি। তে যাও গাঁও থেকে যদি জিন্নাত বাকি যায় তে তো আমরা রোবালা, আমরাও নিরাপদ থাকলাম। জানো নি ভাই, আমিও একটা ডরের মধ্যে আছি, কোন দিন নি গোলাপ কাছাচার বাড়ি থেকে আমরা বাড়িতে ইয়া আসর করে। ইকানোর ডরাইবার আর কিতা, জিন্নাত তার গতিতে চলক, আমরা না চাতাইলেও হইছে। তে সাতার নাকিলা দিনে রাইতে বেটার বাড়ি ইটার আমারও যে ডর লাগে। ইটাও নিয়ে। ইটাই বোনা কি লাগান বেটারও ইকানো কোনো ভুল আছে যে কারণে জিন্নাতে ইটার বেটারে দিন রায়। হয় হয়। আচ্ছা ভাই তার আমি এখন যাই গিয়ে আর একবার মা তুই বল। আমার লাগি দোয়া কামটা করিস। ও আল্লাহ, আমার কোনো কান্দা লাগাও বাবা রুসিল্লা। ও বাবা, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে আমার বউ গুতা রান্না দেবো। আট বন, গাত বন, আকাশ বন, জমিন বন, বাড়ি বন, গড় বন, বন বন, গাছ বন, জিন বন, দেউ বন, ভূত বন, সব কর্ম তন বন, বন বন, বন বন। মুরব্বী জি কৌকা ওই দেখো তারারে বন করে লিখছি, কোনানো বস করে লিখছি। হ্যাঁ তবে তবে তারা অত সহজে যাইতো না, হ্যাঁ কেন দিতা না? তারা বড় একটা চালান চার, বড় এক চালান দিতে হইব, তখন তখন তারা একেবারে যাইব। চালান একটা আপনি দিলেন না কেন? এটা কিতা গাছের গুড়ানি আমি ফারলাম চালান দিলাইলাম না, অত সোজা নাই। চালান দিতে হইলে কিছু পথ লাগবো। ফোত কিতা আমি বুঝলাম না, আপনি আমার একটু বাংলা কৌকা। দেখুন এক রঙ্গা, এক দাঁতি, এক দড়ি, বড় একটা বিশাল লাগবো। এই বিশাল মহাসিং নদীর দরনিয়া সারিয়া দিতে হইব, তখন তারা খুশি হইয়া ওগু খাইয়া পরে যাইব। ও বাজি ই অত বড় বিশাল ভাই মুখ আচ্ছা ঠিক আছে, যেটাও লাগে না কেন কোথাও খরচ করবো অসুবিধা নাই, হইলেও দেখাও একটা বেশি দাম হয়ে যায় বুঝছেন। ওর থেকে একটু কমাইয়া বাছুরে ঘরটা টানা যায় না নি, এটা কি আরো বেশি ভালো হইব। এক রঙ্গা খালা বকরিয়ে ঘরটা তারা সুতাই মাতে দেখো হয়নি, হইলে আমি মনে করো খালা বকরিয়ে গুঁতি লাইলাম। চাচা আপনি যে বাউকে মাত্রা একবারে মাঠে মারি লাইবা, দুসরা কোনো কালাম তার কাছে খোয়া যাইতো না। এটা গরুর বাজার নাই, মুলামুলি করতায় তারা যে এক গরুরে মানছে তোমার ভাগ্যবালা। তারা আত্মি মহিষ গুড়া অন্য কোনটা তো চাইতে পারতো, তোমার কাছে চাইতে এক রঙ্গা, এক দাঁতি, এক দড়ি, একটা বিশাল। যত দ্রুত সম্ভব তাকদা করে দেও,
নাহিলে তারা গণ গোষ্ঠী লইয়া ইয়া ঘর দখল করে পেলাই দিব। কিতা করমু রে বাবা, গাড়ে গর্দনা দিয়ে তো ইয়া পড়ি গেছে, না দিয়া তো উপায় নাই। আমি দিমু যেন যেটা লাগে সপ্তাহ দিমু, এর বাদেও বলার বাদা এগুলো আমার বাড়ি থেকে বিদায় করো। ও বা জানি রে আরো কান কথা, তারা একবার তা জিকাও না নে ও কথা খান যে ই গাঁর মাঝে ও তো বাড়ি করতো ইয়া, তারা আমার ঘর খান কেনে পছন্দ করলা, আমার এখানে এই সাতানির মাঝে ভাল লাগিলা। কারণ আছে, তারা তোমার বাড়ির উপরে দিয়ে যাওয়াত আছে, তখনও তোমার এই মেয়ে এক রঙ্গা মেয়ে চুল চারিয়া উঠানো আটারুটি করছে। ইটা তারা নজরে করা মাত্র তারা এখানে নামি গেছে। চাচার দেরি করা যাইতো নাই, তোমার ফুরির মুখায় তারা নজর আছে, বহুত নজর। যখন তখন এই ফুরি লইয়া উড়াল দিতে পারে। না না ও বা জানি রে, যেন যে তার লাগে জেলা তারা কইরে আমি ওলা চালানোর ব্যবস্থা করবো, এর বাদেও এরা রে আমার বাড়ি থেকে বিদায় করো, বাজান বিদায় করো। ঘুমাই এরে তুমি করে যাও করে যাও করে যাও করে যাও, যাও আর চাইও না। বেড়ার অকল মূল হইলাই তুমি, চুলোর মাঝে কত রং লাগাইছো, এক রঙা হইয়া খেনে বাসুন এই ভাগলো লাগা নিবা আটা উঠে। যাও, যত দ্রুত সম্ভব চালানের ব্যবস্থা করো। প্রয়োজনে ওখানেও বাজারে যাও, এক দামে গরু কিনিয়া লইয়াও। খাইবে খাইবে, আজ যাইতো তুই গরু খাইবে, তবে কথা দিছস যাইতে কি হইবে। যা। বাপরি ডাকা ফুলের মধু কেন খাওয়ায়। গুলজার ভাই বাড়িত নি? ও ভাবি, খে আপনার দেওর আমার দেওর, আমার আবার কোন দেওর? ও জেড ইসলাম ভাইনি। ভালো আছেন ভাবি? ও তো ভাই আসি ভালো আসেনি ভালা, ও আসি তো বাইসা কো তাই একটু বারোই গেছেন। বুঝছি। আও করে দিও, চা খাইবে নে? চা তো খাই, মই আইছি ভাবির লগে অনু থাকি নাইলে অন্য সমস্যা আছে। মানে বাইসাব করো নাই ভাবির লইয়া যদি আমি গরর ভিতরে গপসপ করি, নানান মানুষে নানান মাত মা। হা ভাই, তোমারও মন পরিষ্কার আমারও মন পরিষ্কার, নানান জনের নানানটা কইতেও পারে, মানুষের মুখ দরিয়া রাখা যাইব না। আও করে দিও। যাই মনে ভাবি করে দিয়ে মনে অসুবিধা নাই। আইসি ভাবির রাতর এক ফুটা চা খাইমু, মজার এক যারা খাসা গুয়া খাইমু আজকে জানে স্যার। আগলো খান ফানুন খাই না, অনেক খাসা গুয়া যারা খাই আর জোরদা যারা। ও ভাবি আসতে দেখা যায় একবারে আমার লগে কালার মিলাইয়া কাপড় পিনছো, কিতা আগে তাকে জানাও না আসিল কিন্তু আমি ওই কালার লঙ্গি পিনবো। ভাবিরা আসলে ই কালার কাপড়ে টিয়া কালার কাপড়ে একবারে চকরও লাগান লাগে, খুব সুন্দর লাগে। গুলজার ভাই দেখছো নি ই কাপড় পিন্দা বাদে, দেখলে তো পাগল হইয়া করে করে আটবা। ওই তোমার ভাইয়ে দেখছইন আর কিতা জানানি, ই রং তোমার ভাইয়ের খুব পছন্দ। তোমার ভাইয়ে তো আমার কইন কইন ই রঙে বলে আমার যে সুন্দর লাগে। আর কইটা কিতা এখন থেকে আমি বাজার থেকে যত শাড়ি আনমু সব ওইলদার মাঝে আনমু, ওইলদা বলে আমার সুন্দর লাগে। সুন্দর লাগবো নানি, আসলে সুন্দর মানুষকে নানি বাবু যে কোনো রঙের কাপড়ে সুন্দর লাগে। আর আসলে হয়েছে গিয়ারি তুমি তোমার লগে মিলাইয়া তুমি কিন্তু হইবা। আমরাও যে বেটা মানুষ যারা আছি আখটা দেবা এখন সময় চলা কামারকা এখন শার্ট এখন কাপড় আমরা ফিন্দি লাগে, যেমন খার গেছ থেকে কুজ্জা আইছি অথবা কি গুরু উঠানো মেলা আছে ও গুয়া নিয়ে আমরা ফিন্দি আটলাম। আসলে তোমার বডির লগে মিলাইয়া যদি ফিটফাট হইয়া ফিন্দো যে কোনো কাপড়ে তোমার সুন্দর লাগে, বুঝছো নি? তবে আরও জিনিস আছে, তুমি আগে কালার ম্যাচ করতে হইব। তুমি যে কালার শার্ট ফিনবা ই কালার লঙ্গি ফিনলে আবার তোমার যাইতো না, ডিফারেন্ট থাকতে হইব। আচ্ছা যাই হোক ইটা বাদ দিই, এখন ভাবি আমার এটা উপকার করবাই না, আমি খুব জোর মাঝে আছি, ফেরেশানির মাঝে। আমি কোনো উপায় না ভাইয়া দেখলাম না ভাবিরে দিয়ে আমার খামে আইব, ও তোমার দরজা তাইছে আমারে ফিরাইয়া দিও না। আমি রে ভাই নয়া নবীন বেটি, তোমার তান গাঁও তাইছে 2.5 দিন হয়েছে না, গাঁৱৰ সকলোৰে চিনিও না, তুমি মাঝে মাঝে আও দেখে তোমার লগে বালা চিন পরিচয় আছে। আমার দ্বারা কিতা উপকার হইব, তারপরেও বল খাটাইয়া যেহেতু আইছো বাবির খান্দাত হো দেখি আমার সাধ্যের ভিতরে হইলে আমি অবশ্যই চেষ্টা করবো। ভাবি আসলে তোমার সাধ্যর ভিতরে আছে দেখেও আমি বল করিয়া আইছি, বেশি তেমন বার বোঝা খাম না, টেকা পয়সা করি নিতাম না, এই কেন মনে করি না দেওয়ার মাশাআল্লাহ অকলতা পরিপূর্ণ আছে। ও যে বেদানা আছে না গোলাপ আসার ফুরি তাইরে আমি মনে মনে বালা ভাই মনে মনে না, আমরা দীর্ঘদিন ধরেও আমরা একটা সুসম্পর্ক আছে। এই কয়দিন ধরে চাচা আমার উপরে খুব বেশি চেতাই, তাই মনে করে ঠার ফাইলিস আমারে নিষেধ দিলেইছই আমি থান বাইরে করে যাইতাম না, তাই লোকে আমার কোনো যোগাযোগর না। এর মাঝে আইনা বাড়ির থইছই হেজার উফরা কয়টা কি কবিরা যেগু ইগুর আইতে দিনে তারা বাড়ির থাকে। আগে না তাই বাজারাতে যাইতা আমি সুযোগ পাইতাম, এই সুযোগটা এখন নাই। ও বেটাও বাড়িতে পই থাকে, আমার আর দেখাও না। বুঝলাম কিতা ভাবি তুমি যদি একটা চক্কর তারা বাড়ি যাইতা গিয়া আমার বেদানা কিলা আছে আমার খবরখান কইতা যে একটা বার আমার তাই একটা নজর দেখা দিতা, আমার তোরা মাত আছিল ফেটুট ফুলিয়া বুঝাছে ভাবি আমার একদিন যদি হই না টানতে তাইলে আমার গুমন না বাতও যান না।
দেওর লাগে কিতা ও হুকার খান করতায় নাই খার বাড়ি কইলা বেদনা তার বাড়িত লাহালা কত ইল্লা বিলি আলিল্লা মা ফসাই দো চাই আমার এই অনুরোধ খান কইর না রে বাবাই আমি এমনিও ডরাই তুমি জানো নি তারা বাড়িত কিতা চলের জানি ভাবি ওতিয়া তো খোদার কানো খা ও কোন কয়েছে কোসাইন যে দেওবুতিতা আসেন আন্তাজি তো কবিরাজি করে বাড়ি তাই না বেটা আর ইতার সালান দে ই খানো খা ই লুজার ওর কিতার লাগে না রে ভাই ই অনুরোধ আমারে করিও না আমারও অন্য কোনো খামার কথা হো আমি এগুলো করিয়া দিমু কিন্তু তারা বাড়ি যাওয়া ও ভাই রে ভাই তারা বাড়ির যে দেবভূতর আসর তারা বাড়ি চালায় আমি রাত্রে ঘুমাইতে পারি না আমি তো চিন্তা করছি কতদিন লাগে যাই মুখে আমার বাপর বাড়িত তুমি আমার অন্য কথা হো তারপরে এই অনুরোধ করিও না শোনা পাইনি রে বা আচ্ছা ভাবি অসুবিধা নাই এবার গেলে ভালো হইলো নাকি দেওরের এটাও হুকার হইল কইলাম তো অন্য কোনো কথা হো আমি ভাই যাও দেখি হয় কিতা জেরিসলাম আমরা বাড়িত আসলাম ভাই যাও এক দরকারে যাইলাম কি ও জেরিসলাম জেরিসলাম শরম পাইছেন তোমার জেড ইসলাম ভাই কিতা লাগি আইছি তাই নাই শোন আমার গোটক দৌড়া লাগি গো তোমার তান জেড ইসলামে ফেমও পড়ছইন জেরিসলাম ফেমো করছো হয় হয় হুন্তা না নিতে খার ফেমও পড়ছইন খাফে ওখান আমরা বেদনা আছে নানি বেদনারে বলে বালা হয় না যে গোলাপ হাসাসা তানো ফুরি ও বেদনারে বালা ফান এখন তাই নাই আমার গোটক দোষণ একটু যাইতাম তাই বাড়ি তানোর লগে দেখা সাক্ষাৎ না ও শোনা মাই গো আমি না করিয়া দিছি আমি কইছি না রে বাবাই তুমি অন্য কোনো খাবার কথা কো আমি এই কাম করিয়া দিমু কিন্তু তারা বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না জানো না নি তারা বাড়িতে কি সমস্যা ঠিক আছে বুঝতাম পারছি তবে না করছো ভালো হয়েছে কারণ গিয়ারলে যদি তোমার মনের ডরটা আরো বেশি বাড়ি যায় ও হয় হয় ইটা বালা করছো তবে জেড ইসলাম কিন্তু ফুয়া খারাপ না গোলাপ হাসা সার ফুরি বেদেনার লগে জেড ইসলামরে শুদ্ধরও লাগলো নে আচ্ছা দেখা যাক তার বালা ফাওয়া ফাউই একটা পর্যায়ে যাক এর বাদে কোনো যদি দায় দরকার লাগে এইটা আমি ভাইবো নে ওনে আও গড়ে দিও এ বুঝলাম না আজ তো দেখা যায় তোমার এই খাবারে বেশ এক সুন্দর লাগে এরে উঠো নজর লাগাই পায় এটা নজর তো আমি আসলে লাগাইতাম চাইলাম না বিষয়টা লেগে ইলা খাবার বিন্দিয়া যদি বাড়াও আর দেও পুতর যদি নজর হরি যায় তোমার উপরে সে কিন্তু আড়াই লিমু তোমার নাতে আমি আর এই রঙের কাপড় কিনতাম না আমি কি এখন কাপড় পাল্টাই লিলাম সুন্দর কাপড় বিন্দিয়া তুমি বাড়াইও না বুঝছো নাকি তা এ কেদা জি ভাই কই যাইতে রে ভাই কয় আর যাইতাম উত্তরাটি কেনে ইনো কিতা ইনো তো ক্রিকেট ম্যাচ খেলার যাইতাম যাইবে নে বাইরে একটা কাম করস না কেন কিতা ভাই বার বুঝা তেমন খাম নাই তবে আগে বাইর লগে ওয়াদা কর এই খবরটা যে আমি তোরে কইমু সেগুলোকে মারতে পারতে না সেগুলি কইতে পারতে না তোর ভিতরে রাখবে ভাই তো তোরে খুব মায়া করি ভাই বিপদ করিয়া এখন তুই হুরু বাইরে আওলা লোয়া লাগে আগে ওয়াদা কর সেগুলি কইতে নাই না ভাই কেউ কইতাম না তবে আগে আমার খামটা হোক কিতা করা লাগবো আমার বার বুঝা তেমন খাম নাই রে ভাই খাম টইল গিয়ারি কিলা কইতাম সরমও করে ওখান নির্ভয়ে ভাই তোরে কইরাম বুঝছত নি বেদানা আছে না বেদানারে আমি তো বালা ভাই মোটামুটি গাঁর দুই একজনে জানে আবার হকলে জানে না তাইর বাপ বিগড়ি গেছে তারা বাড়িত কোনলাখান যাওয়া জানা বেদানার খবরও পাইরাম না তুই বাইর হইয়া বেদানার একটা খবর কইয়া আস না বলে যে কোনোলাখান আমার লগে তাই দেখা করতো খবরদার তাইর বাপে যাতে টের পাই না আর গাঁর খেউরে এই খবর খান তুই কইস না শোনা পাই না ও ভোকারটা বাইর করে দেওয়া ও মাই ই কিতা কইলা ভাই বেদনা ফাতার বাড়ি আমি এই বাড়ির যাও রে না এই বাড়ির জিনবুতে পড়া ও ভাই তুমি আমার অন্য কোনো কাম কও আমি দেওয়ার নির্দিতা করিয়া দিমু আমার এই কাম কইও না আমি এগো পারতাম না আমি তারা বাড়ি যেতে পারতাম না ও ইটা খানো খাবে বুতো ইটা কোনটা না এক কাম কর রাগি বুকুর মাঝে সেফ 3 বার দিয়া নানি গিয়া খালি ও খবরটা আলগো না না ভাই আমার দ্বারা এই কাম সম্ভব না আমার খেলা তেমন লেট হয়ে যাবে আমি জিরাম কি এক এটা হুনিয়া যাবে তে আর কেউ রে কইস না তুই যেগুলা যাইতে না ই কিতাবা ই বুতর ধরে দেখা যায় এই বাড়ির মানুষ কিতা তারা কিতা মাইন চাইতে পার দিলেই না কিতাবে তোমরা ই যে আলত লাগাইছো ও বাজানে রে তুমি নু কইলা চালান দেওয়ার বাদে তারা এই বাড়ির থাকতা নাই ওখন দেখা যায় চালান দেওয়ার বাদে তারা আরো উছলি গেছন এখন তো আগে খাল বৈশাখীর জোর আছিল তুফান আছিল ওনে সাইকুলও লাগান ওই যে টর্নেডো ঘূর্ণি জোর ওথার লাগান একবারে হলতায় বুঝে যায় আউলাইয়া ফেলাই দিলা আপনি তো বাজানা আসো নিজের চৌকেও দেখরা এখন কিতা করতা যা কিছু করে সম্পূর্ণ মুরব্বী আপনার দোষী আপনারা আমি আগেও কইলাম চালান আমি নিজের হাতে গিয়ে দিয়ে আপনি মাতব্বরি কইলা কইলা আপনি দিবা অবশ্যই আপনি লুবা পড়ছই আপনি চালান দেওয়ার পরেও দেখছই খরিদি চাইয়া যে চালানটা খেয়ে নেয় এই খরিদি চাওয়ার কারণেই তারা কিছু লই দিছে ও বাজানে রে ও আমি ভুল করছি এটা আমি শিখালাইয়া তারা গেছে আমার পক্ষ থেকে মাফ চাউকা আর হোক তারা আউ চালানটা সাদরে গ্রহণ করিলি তার আমার আল্লাহর হস্তে মাফ করিলি তা এলো ভুল করছই চাচা অপরাধ করছই লাগে চাচা আবার চালান দিবা আমি ভুল করছি
আপনারা মানে মাফ করে দেউ কা চাচা এই রংগাটা গরু লাগবো কিতারে কিতারে জের জিন্নাত হ্যাঁ তুই বলে জিন্নাত মাই 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 গুড়া খান দেও তুই আস্তারা গাউরে তুই খানতালি লাগাই ফেলাই লিছস আর তুই গুলার ফাঁসাচার লগে ও কারবারটা করে তুই ও মাই মাই ভাই নো নো আল্লাহ দে তোমার খাওয়া ধরছি ই কথা খানি নকইও না নাইলে আমার জানে মারিলিবা আছে ওই 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 আস্তা গাঁৱৰ মানুহ মানে ভাগলা কুত্তার লাগা খালি দৌড়ে কিলা কি তৈল গুলা ফাঁসাচার বারে কোন দেও লাগলো না লাগলো ওখান দেখা যায় সবচেয়ে বড় জিন্নাত সবচেয়ে বড় দেও বুত তুই হ্যাঁ আয় বেটা খান তাই আয় রে চাচা ও চাচা তোর সিনেমা এরে ও চাচা ও চাচা ওই আসলি আসলি জিন্নত এই এই চুপ চুপ কইলাম এই আমার কম শক্তি কম চাচা দূরে রাখো হ্যাঁ ও চাচা ইটা আজা তোর কিতা লাগি খরা হ্যাঁ ই যে ফঞ্চ মোমবাতি জ্বালাইছো জ্বালাই কি তো কোনো কাম হইতো না কি তার হবিরাজ বেটা হ্যাঁ খামোশ বে তুমি হ্যাঁ কিয়র খামোশ কাম হইতো না এ আজকে আর হবিরাজ খাম হইতো না আজকে আমি মাতবো না এখানে ইটা মানে হইতো না ওই তো আসল জিন্নত তুমি দেখা যাও তুমি জিন্নত ধরতে পারলে না চাচার লগে তুমি কেড়ে বেড়ে খরাই নাই নি এ বেটা বদর আমি তো তোর কোনটা তোর আগা গুড়ি কোনটা বুঝান না হে জিন্ন তুই তো হইতা কি এটা শয়তান সো জিন্ন তো বাদে আপনার এবার উলি লইছে রে আপনার নকলতা ওনে উঠাইছো ইয়ে রে চাচা ওই চাচার ওগো চাচা আসল শতাংশ যাইব কি এ আসলে জিন আমি ও বা আরাম না আইতে কেরমে কেরমে আখতা দিকে হেইটা যে খালি তোমার ঘরের মধ্যে খালি ইটার এখানে খালি ইটার তুই যেটা ইটা মারছে তারপরে আমি এই শয়তান ও কবিরাজ ওনু লাগে আসল জিন তো সময় হেইটাইছে আর আমরা মনে করি জিনে এইটা ওই আচ্ছা এই শয়তান এই জিন্নাত মাথা কাটা দেও তুই কসাইন কেনে চাচারে তুই ই জিন্নাত তুই এই সাতানিটা সাতাই যে আস্তা গাঁৱৰ মাইতে চাচারে লিয়া তামিস্কির কিতার লাগি ই খেলা তুই খেতে পাইছস কিতার লাগি বদর ভাই হ্যাঁ যেহেতু আজ রাতে নাতে দরা খাইলিছি আজকে আর আমি কোনটা গোপন রাখতাম না আচ্ছা আমি সপ্তাহ কইমু খ হাসা করে খ সেনে তুই ইটা করলে সেনেই মুরব্বী বেটা তুই সাতানিটা সাতাই যে আসলে আমি নিরুপায় আমি নানি আমার মন থাকি বেদানারে বালা ভাই চাচাই আমারে দুই চোখে দেখতে পারি না আমি কোনো লাখান বেদানার লগে যোগাযোগ করতাম পারি না তাই লগে দেখা করতাম পারি না ও যে আমি তান চালো ইটাই গাছও জারাই এটা আমরা দেখা করার একটা সংকেত আমি তারার চালো ইটা মারি তখন বেদানায় বুঝিলাই যে আমি আইছি ও জায়গা বেদানা যাই কি আমরা দেখা করিলে চাচার লাগি তো বাড়িতে আমাইতাম পারি না ইগুরে পুঞ্জি করিয়া ও চাচা ডরাইয়া ও কবিরাজে চাচারে আতাইয়া সকলতা নিশ্চয় করিলার আমি তো নিরুপায় আমি আমার কোনটা করার নাই আমি আজ সাহসরে হইলাম আমি বেদানারে বালা পাই আমি বেদানার ছাড়া বাঁচতাম না ও মাই 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 আমি নাই ও বড় চাচা এ তো দেখা যায় ফেমের জিন্নাত হইছে হ্যাঁ মাই 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 বুঝছো চাচা বিষয়টা মূল বিষয়টা হইছে গিয়া তোমার বেদনারে মূলত পিয়ার করে মহাব্বত করে বালা পায় ওখন প্রেমিকার লোকে দেখা করতে গেলে মনের মানুষের লোকে দেখা করতে গেলে চুপি চুপি আইয়া মানুষে কিতা করে বেশি বাজায় নাহলে কোকিলের সুর বাজায় নাহলে ইটা ইটি করে মূলত হেও তার বেদনারে বাখর লাগে একটা ইটা ইটি করছিল আর রাস্তা গাঁৱৰ মাঝে তুমি বুধ দেও এই কিতা কিতি চিত্রাইছো আমি সাইড লাইছি তার বাবার ডরাইয়া ইটা কিতা করলে জানিস হ্যাঁ তুই তোর প্রেমের লাগি ভালোবাসার লাগি বুধ জিন ফেরত ওটা আছে বেটার বাড়িত এটা তো খুব বড় না করতো হ্যাঁ আমার কত হয়েছে তুই ভালো ভাইয়া থাকস হ্যাঁ মহাব্বত করে থাকস অগবে না এটা কি জাত প্রেম তোমরা কি জাতির প্রেম করো বর্তমান জানো আমি কিছু বুঝি না হ্যাঁ তোমরা প্রেম করো ঠিক মতো তোমরা কইতে পারো না প্রেমিকের কথা পরিবারের গার্জিয়ানদের বুঝে কইতে পারো না তোমরা যে বালা পাও মন মানুষের কথা কান তোমরা একটু সুলফা সালফা কইয়া ঘরের মানুষেরা কইতে পারো না কইয়া কিতা করো তিললে তোমরা তাল বান্ধাও ওই যে তুই তোর বাপরে কিচ্ছু কইছত না তুই পরিবারের মানুষের কিচ্ছু কইতে পারছত না ও তার লাগি জিনিস কিতা করে সুফিসি হইয়া দেখা করে আর এখান তিলতে চালু হয়ে গেছে দেও বুধ হইয়া গাউটার মধ্যে কি এক চাল শুরু হয়েছিল আবার জিনিস হ্যাঁ কিতা কইতাম আমার মুখে তো মাথার না এই বেটা প্রেম ভালোবাসা তো খারাপ জিনিস না হ্যাঁ কেউ যদি বালা পাইয়া থাকো প্রকৃত অর্থে বুক ফুলাই কইবে আই লাভ ইউ বুঝছস নি এই তেরিং বিরিং করিস না আচ্ছা ও কথাও আমি বুঝলাম আমার ফুড়ির গালা আর জেডিজামর গালা বাদে দেখলাম আগে আমার ওখান দেখিয়া দেও
এই চূড়া বাচ্চায় বেইমানে জিনবুত কইয়া আমার কাছ থেকে অত টাকা কেনে খাইলো। ওরে ও চাচা এই সুযোগটা তুই বন্ডরে তুমি দিছো তুমি তোমার বাড়ির মধ্যে কিতা এটা না এটা বিষয়টা ভালো করে সরছিল না, ভালো করে তুমি জিনিসটা টুকাই বাখলার চেষ্টা করলে না, এমনি তুমি উড়াই দিলাই হ্যাঁ কিতা এই যে আমার বাড়ি বুত আমার বাড়ি জিন ও ঘটনা ঘটে গেছে। সিলে যে খান লইয়া গেলে কি মানুষের যে খালি খানা আনতে খালি সিলের পিছনে দৌড়ে একবার তারা দেখে না খানা আছে কি না আছে। ওখান ঘটনা যে চাচা এই ধরনের বন্ড হল তো চাচা সবসময় উৎপাইতে থাকে। হ্যাঁ ও সরলতার সুযোগ লইয়া কিলা তারা বন্ডামিটা করতো। তুমি কেন ভুল করছো? তোমার ফুরির মনের খবর লইছো না, এক সংসারে বসবাস করায় আর তোমার ফুরিও ভুল করছে তাই একজনটা বালা পায় এই কথা তোমার কইছো না। আর ওটা না হওয়ার কারণে মূলত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, ভূতের একটা জন্ম হয়েছে আর ও বন্ড কবিরাজের সুযোগও পাইছে।